ওয়েলকাম টু দ্য মাই টিউটোরিয়াল স্কিম। আজকে আমরা আমাদের চ্যানেলে ক্লাস 10 এর দফানাত কোয়েশ্চেন মানচের 157 পেজ খুলে নিয়েছি। আর 157 পেজে আমাদের যে সমস্ত মিসেলেনাস এক্সারসাইজের লাস্টের দিকে মানে ফর অ্যাডভান্স লার্নার্স যেগুলো আছে সেগুলোকে আমরা সলভ করব। তো চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আর অল বাটনটা অন করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো প্রথমে আমরা এই ফর অ্যাডভান্স লার্নার্স এর প্রথমে দেখো কি আছে সেগুলোকে সলভ করে নিই। দ্য বিউটিফুল তাজমহল অ্যামেজড মি, মানে সুন্দর তাজমহল আমাকে মুগ্ধ করলো। তো এখানে আমাদেরকে বলা হয়েছে যে বিউটিফুলের নাউন ফর্ম ইউজ করতে। তো বিউটিফুলের নাউন ফর্ম হচ্ছে বিউটি, তাহলে আমরা কি লিখবো? তাজমহলের সৌন্দর্য আমাকে অবাক করলো, মানে দ্য বিউটি অফ দ্য তাজমহল অ্যামেজড মি। ইট ওয়াজ এ হলিডে উই ওয়েন্ট আউট ফর এ ডেজ আউটিং। সিম্পল সেন্টেন্সে নিলে কি হবে? বিইং এ হলিডে উই ওয়েন্ট আউট ফর এ ডেজ আউটিং অন ইট। How happy we were there, said the girls. Narration change করলে হবে the girls exclaimed that they had been very happy there. The the book contains many stories. ভয়েস চেঞ্জ করলে কি হবে? many stories are contained in the book. এখানে কিন্তু আর বাই হবে না, ঠিক আছে? কারণ বইটির দ্বারা কিন্তু স্টোরিগুলো কন্টেইন করা হয়নি, বইটার মধ্যে স্টোরিগুলো কন্টেইন করা হয়েছে। তাহলে the many stories are contained in the book. The teacher punished the disobedient boy. তো ডিসওবিডিয়েন্ট এর নাউন ফর্ম ইউজ করতে বলা হয়েছে। ডিসওবিডিয়েন্ট এর নাউন ফর্ম হচ্ছে ডিসওবিডিয়েন্স। তাহলে হবে দ্য টিচার পানিশড দ্য বয় ফর হিজ ডিসওবিডিয়েন্স। অরিত্রা ওপেন্ড দ্য বক্স। নেগেটিভ করলে কি হবে? অরিত্রা কুড নট হেল্প বাট ওপেন দ্য বক্স। এখানে কি আছে? অরিত্রা বক্সটা ওপেন করলো, তাহলে নেগেটিভ করলে কি হবে? অরিত্রা বক্সটা ওপেন না করে থাকতে পারলো না। অরিত্রা কুড নট হেল্প বাট ওপেন দ্য বক্স। এরপর কি আছে? ইশিকা ইজ নট দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস। ইশিকা এই ক্লাসের সব থেকে লম্বা মেয়ে নয়। পজিটিভ ডিগ্রিতে নিলে কি হবে? এটা আমার এখানে ধরেনি, তার জন্য আমি খাতায় লিখে নিয়েছি। তো আমাদের আনসার হবে আদার গার্লস আর টল দেন ইশিকা ইন দ্য ক্লাস। অন্যান্য মেয়েরা এই ক্লাসের মধ্যে ইশিকার থেকে লম্বা। তার মানে ইশিকা ক্লাসের মধ্যে সব থেকে লম্বা মেয়ে নয়, অন্যান্য মেয়েরা যখন ওর থেকে লম্বা। এইভাবে আমরা এটাকে করব। এরপরে আছে ডু নট ক্রাই ওভার দ্য স্প্লিট মিল্ক। অ্যাফার্মেটিভে কি হবে? এখানে বলেছে যে কেটে যাওয়া দুধের ওপর কান্নাকাটি করো না, মানে কি? যেটা ঘটে গেছে সেটা নিয়ে কান্নাকাটি করে লাভ নেই, এটাই বোঝাতে চাওয়া হয়েছে। তো এখানে যদি আমরা এটাকে অ্যাফার্মেটিভ করি তাহলে কি হবে? ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার দ্য স্প্লিট মিল্ক। দে ওয়ার ডিগিং এ পন্ড। ভয়েস চেঞ্জ করলে কি হবে? এ পন্ড ওয়াজ বিং ডিগড বাই দেম। টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডু ইট অ্যাট ওয়ান্স। নারেশন চেঞ্জ করে কি হবে? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটা আমাদের কিছুই চেঞ্জ হবে না, এই সাইডটা আমাদের জাস্ট অর্ডার করে দিতে হবে। টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু ডু ইট অ্যাট ওয়ান্স। টু ডু ইট অ্যাট ওয়ান্স। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এটার মানে হচ্ছে চলতি পাথরে কখনো শ্যাওলা জমে না। যখন আমরা মানে নিজেদেরকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিই তখন আমাদের মনের মধ্যে খুব সংকীর্ণতা তৈরি হয়, কিন্তু যদি আমরা বাইরে বেরোই, সবার সঙ্গে খোলামেলাভাবে মিশতে শিখি, কিছু একটা কাজ করতে থাকি, তাহলে কিন্তু অত সহজে আমাদের মনে সংকীর্ণতা বাসা বাঁধে না। এই কারণে ইংলিশে একটা প্রবাদ আছে, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে চলতি পাথরে কখনো শ্যাওলা জমে না। যে পাথরটা গড়িয়ে গড়িয়ে চলতেই থাকে তাতে কখনো শ্যাওলা জমতে পারে না, আর যে পাথরটা এক জায়গায় দাঁড়িয়ে আছে তার গায়ে শ্যাওলা জমে যাবে। মানে এটার মানে হচ্ছে নিজেকে কখনো এক জায়গায় বদ্ধ করে রেখো না। তো এটাকে কমপ্লেক্স করলে কি হবে? এ স্টোন হুইচ ইজ রোলিং গ্যাদার্স নো মস। একটা পাথর যেটা কিনা চলছে সেটার গায়ে কখনো ময়লা জমে না বা শ্যাওলা জমে না। দ্য টিচার সেইজ সামথিং লিসেন টু ইট। নাউন ক্লজ ইউজ করে আমাদের জয়েন করতে হবে। নাউন ক্লজ ইউজ করে জয়েন করলে কি হবে? লিসেন টু হোয়াট দ্য টিচার সেইজ। লিসেন টু হোয়াট দ্য টিচার সেইজ। এরপরে আছে দেয়ার ইজ এ স্লাইট ডিফারেন্স বিটুইন দ্য টু থিংস। এখানে বলেছে ডিফারেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করতে, তাহলে কি হবে? দেয়ার ইজ এ সাইট ডিফারেন্ট ফ্রম দ্য টু থিংস। দেয়ার ইজ এ সাইট ডিফারেন্ট ফ্রম দ্য টু থিংস। আই বিলিভ দ্যাট শি ইজ অনেস্ট। সিম্পল করলে কি হবে? আই বিলিভ অন হার অনেস্টি। আমি তার সততায় বিশ্বাস করি। দ্য ডক্টর ট্রাইড এভরি প্ল্যান। নেগেটিভ সেন্টেন্সে করলে কি হবে? দ্য ডক্টর ডিড নট লিভ এনি অফ হিজ প্ল্যান আনট্রাইড। দ্য ডক্টর ডিড নট লিভ এনি অফ হার প্ল্যান আনট্রাইড। ওই ডক্টরটা কখনোই তার কোনো প্ল্যান অচেষ্টীয় ভাবে রাখে না, মানে সব প্ল্যানই সে একবার করে চেষ্টা করে দেখে। তারপরে আছে পরের পেজে দ্য ম্যান অ্যাপোলোজাইজড আনকন্ডিশনালি। আনকন্ডিশনালির অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে আনকন্ডিশন, তাহলে হবে দ্য ম্যান অ্যাপোলোজাইজড বিইং আনকন্ডিশন। মিস্টার গুপ্তা নিউ দ্য ট্রুথ হি টোল্ড এ লাই।
সিম্পল সেন্টেন্সে নিয়ে কি হবে? ইন স্পাইট অফ নোয়িং দ্য ট্রুথ মিস্টার গুপ্তা টোল্ড আ লাই। সত্যিটা জানা সত্ত্বেও মিস্টার গুপ্তা মিথ্যে কথা বলেছেন। ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস প্যারেন্টস। ভয়েস চেঞ্জ করলে কি হবে? প্যারেন্টস শুড বি রেসপেক্টেড। বাবা মাকে সম্মান করা উচিত। তো একজনের উচিত তার বাবা মাকে সম্মান করা। এটাকে ভয়েস চেঞ্জ করলে ওয়ান দেওয়াটা, বাই ওয়ান আর না লিখলেও চলে, ঠিক আছে? বাই ওয়ান কিন্তু উজ্জ্ব রাখলেও চলে। আর এটাই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ, যে বাই ওয়ানটাকে উজ্জ্ব রাখো। প্যারেন্টস শুড বি রেসপেক্টেড। বাবা মাকে সম্মান করা উচিত। তারপর আছে তীর্থঙ্কর সেড টু রাজদীপ লেট আস অ্যারেঞ্জ আ পিকনিক। ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? তীর্থঙ্কর প্রপোজড রাজদীপ তীর্থঙ্কর প্রপোজ টু রাজদীপ, ঠিক আছে? তীর্থঙ্কর প্রপোজড টু রাজদীপ দ্যাট দে শুড অ্যারেঞ্জ আ পিকনিক। তীর্থঙ্কর প্রপোজড টু রাজদীপ দ্যাট দে শুড অ্যারেঞ্জ আ পিকনিক। এরপরে আছে অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এটাকে হার্ডলি দিয়ে করতে বলেছে। হার্ডলি হোয়েন দিয়ে করলে আমাদের আনসার হবে the thief hardly saw the police when he ran away. The thief hardly saw the police when he ran away. তারপরে আছে দ্য পুয়ার ম্যান ওয়ার্কস হার্ড হিজ এইম টু এডুকেট হিজ ডটার। গরিব মানুষটা খুব কঠোর পরিশ্রম করে, তার লক্ষ্য হলো তার মেয়েকে শিক্ষিত করে তোলা। এটাকে ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে বলেছি। ইনফিনিটিভ মানে আমরা জানি টু দিয়ে জয়েন করতে হবে। তাহলে দ্য পুয়ার ম্যান ওয়ার্কস হার্ড টু এডুকেট হিজ ডটার। গরিব মানুষটি তার মেয়েকে শিক্ষিত করতে কঠোর পরিশ্রম করে। অমর্ত্য সেন ইজ এ গ্রেট ইকোনমিস্ট, হি ওন দ্য নোবেল প্রাইজ। নাউন ইন অ্যাপোজিশন দিয়ে করতে বলেছে, মানে সিম্পল সেন্টেন্সের মতন করতে হবে। অমর্ত্য সেন কমা ইজ এ গ্রেট ইকোনমিস্ট কমা ওয়ান দ্য নোবেল প্রাইজ। হিটা কিন্তু আর হবে না। অমর্ত্য সেন কমা ইজ এ গ্রেট ইকোনমিস্ট কমা ওয়ান দ্য নোবেল প্রাইজ। এরপর আছে এভরিবডি নোজ দ্য হেলথ ইজ ওয়েলথ। এটাকে দুটো সেন্টেন্সে স্প্লিট করতে হবে। হেলথ ইজ ওয়েলথ ফুল স্টপ এভরিবডি নোজ ইট। তারপরে কি আছে? দেয়ার ইজ নো ইউজ অফ রেডিও নাও। এটাকে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করতে বলা হয়েছে, যে রেডিওর আর কোনো ব্যবহার নেই। তাহলে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে হবে হোয়াট ইজ দ্য ইউজ অফ রেডিও নাও। এখন রেডিওর আর কি ব্যবহার আছে, এরকম। হু ক্যান প্লিজ অল। কে সবাইকে সুখী করতে পারে? তার মানে কি নেগেটিভ সেন্টেন্সে কেউই কাউকে সুখী করতে পারে না। নো বডি ক্যান প্লিজ অল। কেউই সবাইকে সুখী করতে পারে না। মানে আমরা কি সবার চোখে একই রকম হতে পারবো? কোনোদিনই হতে পারবো না। কারোর চোখে আমরা ভালো হয়ে থাকবো, কারোর চোখে আমরা খারাপ হয়ে থাকবো। তাহলে আমরা কোনোদিনই সবাইকে সুখী করতে পারবো না। তাই জন্যই নো বডি ক্যান প্লিজ অল। এরপরে আছে টেক রেস্ট ইউ উইল ফল ইন। কম্পাউন্ড সেন্টেন্সে কনজাংশন ইউজ করে জয়েন করতে হবে। অর দিয়ে করব। টেক রেস্ট অর ইউ উইল ফল ইন। টেক রেস্ট অর ইউ উইল ফল ইন। দ্য ওম্যান হুম উই কেম অ্যাক্রস লাস্ট নাইট ইজ এ নার্স। টু স্প্লিট করলে কি হবে? এখানে বলা হয়েছে কাল রাতে আমরা যে মহিলাটির সঙ্গে দেখা করলাম তিনি একজন নার্স। তাহলে আমরা লিখবো দ্য ওম্যান ইজ এ নার্স ফুল স্টপ উই কেম অ্যাক্রস হার লাস্ট নাইট। তোমরা যদি চাও এটাকে কিন্তু উল্টো পাল্টাও করে দিতে পারো, মানে উই কেম অ্যাক্রস দ্য ওম্যান লাস্ট নাইট ফুল স্টপ শি ইজ এ নার্স ফুল স্টপ। দুটো সেন্টেন্স করতে পারো। একটা হচ্ছে দ্য ওম্যান ইজ এ নার্স ফুল স্টপ উই কেম অ্যাক্রস হার লাস্ট নাইট। মহিলাটি একজন সেবিকা, আমরা তার সাথে কাল রাতে দেখা করেছি। আবার যদি মনে হয় তোমরা উল্টো পাল্টা করবে তাহলে এটা করতে পারো, উই কেম অ্যাক্রস দেন ওম্যান লাস্ট নাইট। আমরা মহিলাটির সঙ্গে কাল রাতে দেখা করেছি। শি ইজ এ নার্স, তিনি একজন সেবিকা। তোমাদের যেটা ভালো লাগে সেটা করো। এরপর আছে ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ টু ইউর স্টাডিজ। তোমার মনোযোগী হওয়া উচিত তোমার পড়াশোনার প্রতি। এখানে বলেছে অ্যাটেন্টিভের নাউন ফর্ম ইউজ করতে। অ্যাটেন্টিভের নাউন ফর্ম হচ্ছে অ্যাটেনশন। তাহলে ইউ মাস্ট গিভ অ্যাটেনশন টু ইউর স্টাডিজ। তোমার অবশ্যই তোমার পড়াশোনাতে মনোযোগ দেওয়া উচিত। এ ম্যান কেম ফ্রম কলকাতা হ্যাভ ইউ সিন হিম। রিলেটিভ ক্লজে জয়েন করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে কি করব? হ্যাভ ইউ সিন এ ম্যান হু কেম ফ্রম কলকাতা। তুমি কি একটা মানুষকে দেখেছো যে কলকাতা থেকে এসেছে? হ্যাভ ইউ সিন এ ম্যান হু কেম ফ্রম কলকাতা। হ্যাভ ইউ সিন এ ম্যান হু কেম ফ্রম কলকাতা। বুঝতে পেরেছো? দিয়ে কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এরপরে আছে দেয়ার ইজ নান হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। এরকম কেউই নেই যে সুখী হতে চায় না। এখানে বলেছে বাট ইউজ করে পুনরায় বাক্যটাকে লিখতে হবে। তো এখানে আমরা কি লিখবো? এভরিবডি ক্যান নট বাট ওয়ান্ট টু বি হ্যাপি। কেউই সুখী হতে না চেয়ে থাকতে পারে না। এভরিবডি ক্যান নট বাট ওয়ান্ট টু বি হ্যাপি, এটা হচ্ছে আনসার। তো এখানে আমাদের যতগুলো ছিল ফর অ্যাডভান্স লার্নারের সেগুলো সব আমরা করে ফেললাম। তার সাথে মিসেলেনাস এক্সারসাইজ গুলো আমরা সব কমপ্লিট করে ফেলেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর এর পরের ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।